আমাদের পরিবারের 4 জন সদস্য। আমরা 2 ভাই বোন, বাবা এবং মা। আমার পরিবারের ছোট। আমি পরিবারের ছোট মেয়ে। আর আমার ভাই আমার থেকে 2 বছরের বড়। ভাই বরাবরই গান বাজনা ভালোবাসে। তার রুমে ঢুকলে মনে হবে যেন একটা ছোটোখাটো মিউজিক স্টুডিও। দেওয়ালে পোস্টার, টেবিলে গিটার আর সর্বদা হেডফোনে গান বাজতে থাকে। অপরদিকে আমার দিন শুরু হয় কোরআনের আয়াত দিয়ে। সকালে ফজরের নামাজের পর আমি কোরআন তিলাওয়াত করি। আমার বিশ্বাস এর মাধ্যমে আমি আত্মার শান্তি খুঁজে পাই। ভাইয়ের সঙ্গে আমার খুব মিল ছিল না। সে সারাদিন তার গানে মগ্ন, আর আমি আমার তিলাওয়াতে। মাঝে মাঝে ভাই আমার উপর রাগ করত। সে বলতো, সারাদিন কোরআন নিয়ে বসে থাকিস কেন? গান শুনে দেখ, কি সুন্দর অনুভূতি হবে। আমি হেসে বলতাম, ভাইয়া, গান যত সুন্দরই হোক না কেন, কোরআনের সুরে যে প্রশান্তি আছে সেটা তুমি অনুভব করতে পারবে না যদি না নিজে শোনো। ভাই আমাকে বোঝাতে চাইতো যে গান মানুষের মনকে ভালো রাখে, আবেগকে উজ্জীবিত করে। আর আমি তাকে বোঝাতে চাইতাম কোরআন আত্মার খাদ্য, যা মনকে শান্ত করে, চিন্তাধারাকে শুদ্ধ করে। কিন্তু আমাদের কেউ কাউকে বোঝাতে পারতাম না, তাই আমরা আমাদের মতো করেই থাকতাম। ভাই যখন গান চালিয়ে রাখতো, আমি তখন কোরআন তিলাওয়াতে মন দিতাম। একদিন সন্ধ্যার ঘটনা, বিদ্যুৎ চলে গিয়েছিল। সে অন্ধকারে আমাদের পুরো বাড়ি নিস্তব্ধ। আমি মোমবাতি জ্বালিয়ে বসে তিলাওয়াত করছিলাম। হঠাৎ ভাই এসে আমার পাশে বসলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে সাধারণত আমার তিলাওয়াতের সময় কাছে আসতো না। আমি তিলাওয়াত চালিয়ে গেলাম। আয়াতগুলো যেন আমার মনের গভীর থেকে বেরিয়ে আসছিল। তিলাওয়াত শেষে আমি যখন তাকালাম, দেখলাম ভাই গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে কিছুটা বিস্ময়ের ছাপ। আমি হাসলাম আর বললাম, ভাইয়া, আজ গান শোনার সময় পেলি না বুঝি? ভাই ধীরে ধীরে বলল, তোর তিলাওয়াত শুনে মনে হলো কোরআনের সুরের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে। মনে হচ্ছে এটা যেন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, যেখানে সব কিছু খুব শান্ত। সেদিনের পর ভাইয়ের মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো সারাদিন গান শুনতো না। মাঝে মাঝে আমার তিলাওয়াতের সময় এসে বসতো। প্রথমে সে বলতো, আমি তো তোর মতো আরবি পড়তে পারি না, তবে শুনতে ভালো লাগে। আমি তাকে উৎসাহ দিলাম, তুমি শিখে নিতে পারো। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এর অর্থ জানাও জরুরি। ভাই এরপর নিজের উদ্যোগ নিল। ইউটিউবে কোরআনের বাংলা অনুবাদ শুনতে শুরু করলো। আমি তাকে তিলাওয়াত শেখাতে সাহায্য করলাম। প্রথম দিকে সে একটু কঠিন মনে করত, তবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল। ভাই একদিন আমাকে বলল, তুই জানিস, আগে আমি গান শুনতাম শুধু নিজের মনের আনন্দের জন্য, কিন্তু কোরআন শুনে আমি একদম এমন একটা প্রশান্তি পাই যা আগে কখনো পাইনি। মনে হয় আমার ভেতরের সমস্ত অস্থিরতা কোরআনের সুরে মিশে যাচ্ছে। আমি তার কথা শুনে খুব খুশি হলাম। আমি জানতাম কোরআনের এই শক্তি আছে, এটি হৃদয়কে শুদ্ধ করে, আত্মাকে শান্ত করে। আমি তাকে বললাম, ভাইয়া, এটা তো কোরআনের আশ্চর্যজনক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের সঠিক পথে পরিচালিত করতে চান। ভাই এখন আর আগের মতো গানের পেছনে সময় নষ্ট করে না। তার রুমে গানের পোস্টারগুলো সরিয়ে সেখানে কাবার ছবি আর কোরআনের আয়াতের পোস্টার লাগিয়েছে। সে এখন নিয়মিত কোরআন তিলাওয়াত করে। একদিন সে আমাকে বলল, তুই না থাকলে হয়তো আমি কখনো এই পথ খুঁজে পেতাম না। তোর তিলাওয়াত আমাকে এই প্রশান্তি দেখিয়েছে। আমি তাকে বললাম, ভাইয়া, আসলে এটা আল্লাহর ইচ্ছা। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের হৃদয় পরিবর্তন করতে পারেন। আমি শুধু একটা মাধ্যম ছিলাম। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে মানুষ পরিবর্তন করতে সময় লাগে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন যে কারো জীবন বদলে দিতে পারে। আমার ভাইয়ের মতো কেউ যদি কোরআনের সুর থেকে প্রশান্তি পেতে পারে, তবে যে কেউ পারে। শুধু দরকার একবার সেই সুরের গভীরে ডুবে দেখা। এখন আমাদের পরিবারের এক ধরনের আলোকিত পরিবেশ তৈরি হয়েছে। বাবা মা খুব খুশি যে তাদের সন্তানরা কোরআনের পথে এসেছে। আর আমার ভাই, সে এখন শুধু কোরআন তিলাওয়াত করে না, সে অন্যদেরও উৎসাহ দেয়। আমাদের জীবনের এই পরিবর্তন আল্লাহর এক মহান দান, যা কোরআনের মাধ্যমে সম্ভব হয়েছে।